হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। হ্যাঁ, আর আমিও ভালো আছি। আমি এখন ট্রাভেল করছি, সেই জন্য খুব খুব বেশি ভালো আছি। আর আমি আপনাদেরকে গেস করতে বলেছিলাম আগের ভ্লগে। আমি জাম্বিয়া থেকে স্টার্ট করেছিলাম জার্নি কাতার পর্যন্ত। আশা করি আমার ভ্লগগুলো আপনারা দেখছেন। আর কাতার থেকে আমি যে নিউ দিল্লি পর্যন্ত এসেছি তারাও আগের আরেকটা ব্লগ পোস্ট করেছি, 2-3টে ব্লগ। আশা করি আপনারা সবাই দেখেছেন। এখন অ্যাট প্রেজেন্ট আমি নিউ দিল্লিতেই বসে আছি, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা। আর এখানের যে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা এর আগেও আমি বলেছি, সেটা হচ্ছে এখানে এভরি সেকেন্ডে মিনিটে ফ্লাইটগুলো মানে ল্যান্ডিং করে আর টেক অফ করে। এই জিনিসটা আমার দেখতে খুব ভালো লাগে, তাই এগুলো আমি সবসময় রেকর্ড করি। আমি যতবারই আসি না কেন, 10-12 বছরের বেশি আমি ট্রাভেল করছি, স্টিল আমি নতুনের মতো করে প্রত্যেকবার এগুলোকে রেকর্ড করি। আমার ভালো লাগে। আর এখন তো এই প্ল্যাটফর্মটা হয়েছে, তাই শেয়ার করছি আপনাদের সাথে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখন দেখুন, এটা টেক অফ করছে এয়ার ইন্ডিয়াটা। এখন কোশ্চেন হচ্ছে আমার ডেস্টিনেশন কি, আপনাদেরকে গেস করতে বলেছিলাম। অবশ্যই ইন্ডিয়া, বাট ইন্ডিয়ার কোন পার্টে যাচ্ছি আমি একটু আপনাদেরকে হিন্টস দিতে চাই এই ব্লগটাতেই, যাতে পরের ব্লগটা আমার হবে আমার নেক্সট ডেস্টিনেশন নিয়ে। আমার মনে হয় আপনারা খুব সহজেই বুঝে গেছেন, দিল্লি যখন সেন্টার, তাহলে এখান থেকে আর মানুষ কোথায় যাবে? নর্থ ইন্ডিয়ারই কোনো পার্টে নিশ্চয় যাব। হ্যাঁ, আমি যাচ্ছি প্যারাডাইজ অন আর্থ, ভূস্বর্গ দেখতে। এবার আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন খুব সহজ। তো আপনাদেরকে একটু ছোট্ট করে গাইড করে দিচ্ছি। যারা ভূস্বর্গ দেখতে যেতে চান তারা দেশের যে প্রান্ত থেকে আসুন না কেন, আগে দিল্লি আসবেন বাই ফ্লাইট অর ট্রেন। এরপর এইখান থেকে আবার আপনি ফ্লাইট পেয়ে যাবেন শ্রীনগর যাওয়ার। তো এখন আমাদের ফ্লাইটের ক্রিউ মেম্বাররা সব বোর্ডিং করছে। আমাদের ফ্লাইটটা খুব শীঘ্রই আসবে, আমাদেরও বোর্ডিং চালু হবে। এই যে আমাদের বোর্ডিং চালু হয়ে গেছে। আমার তো বেশ এক্সাইটেড লাগছে। ওই যে আমাদের ফ্লাইট দাঁড়িয়ে আছে, দেখুন। হাই, আমি চৈত্রা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত করছি। বেঙ্গল টাইগিস হ্যাজ মাস টু শেয়ার। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এটা আমার 4th নাম্বার ফ্লাইট। আমার 4 নাম্বার চেঞ্জ হচ্ছে আফ্রিকার থেকে ভূস্বর্গ পৌঁছানোর জন্য। আমাদের বোর্ডিং হয়ে গেছে। এবার প্লেনের মধ্যে বসে বসে বিভিন্ন রকমের অন্যান্য প্লেনের অ্যাক্টিভিটি যারা টেক অফ করছে বা ল্যান্ডিং করছে বা আরও অনেক কিছু দেখতে পাচ্ছি, অসাধারণ জিনিস যেগুলো আপনারাও বাড়িতে বসে দেখতে পাচ্ছেন আপনাদের পা দুটোকে না নাড়িয়ে। এবার টেক অফ করছে ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট থেকে শ্রীনগরের দিকে ফ্লাইটটা। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটা একটুখানি লেট ছিল, বাট ওটা কোনো ব্যাপার না। আর এই রকম ডোমেস্টিক যে ফ্লাইটগুলো থাকে 1-1.5 ঘন্টার দেশের মধ্যে যেগুলো ট্রাভেল করে, আমার খুব হাসি পায়। কারণ আমরা ইন্টারন্যাশনালি অনেক আওয়ার্স ট্রাভেল করি, তো তাই জন্য এই 1-1.5 ঘন্টাটা আমরা ঠিক বুঝতেই পারি না কখন চাপলাম আর কখন নামলাম, কখন খাবার দিল, সব কিছু কেমন যেন ফানি লাগে। তো আমার সাবস্ক্রাইবাররা আর দর্শক বন্ধুরা যারা প্ল্যান করছেন ভূস্বর্গ বা কাশ্মীর বা শ্রীনগর যাবেন, জম্মু কাশ্মীর বা শ্রীনগর যাওয়ার প্ল্যান করছেন, তারা এইভাবে তাদের প্ল্যানটা করতে পারেন। এয়ার ইন্ডিয়া ফ্লাইটেও করতে পারেন। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটা খুব ভালো, এদের ফুডের সার্ভিসটা ভালো থাকে এবং ওভারঅল ভালো লাগে আমার অন্যান্য ফ্লাইটের তুলনায়। তো আপনারা এয়ার ইন্ডিয়াকে অ্যাভেল করতে পারেন, ফ্লাইটের টিকিট কাটতে পারেন। আর ফ্লাইটে যাতায়াত করলে তো টাইমটা অনেক কম লাগবে। আর যাদের হাতে অনেক টাইম আছে, ফ্লাইট ভালো লাগে না, তারা ট্রেন অ্যাভেলেবল করতে পারেন। দিল্লি থেকে অনেক ট্রেনই মনে হয় শ্রীনগর যায়। আমার চ্যানেলটা ফলো করুন, কাশ্মীরের ট্রিপের অনেক ভিডিও পেয়ে যাবেন। দেখুন কি সুন্দর টেক অফ করছে, কীরকম যেন এই এয়ারপোর্টটা পুরোটা, ইন্দিরা গান্ধী এয়ারপোর্টের পুরো একটা মানে স্পিডে যে ছবিটা দেখা যাচ্ছে, সব ফ্লাইট টাইট যেগুলো দাঁড়িয়ে আছে সবকে নিচে ছেড়ে যাচ্ছে। আর একটু হাইটে উঠলো কি উঠলো না, সঙ্গে সঙ্গে যেন ওই অত বড় বড় প্লেনগুলো একদম ছোট্ট একটা খেলনার মতো হয়ে যাচ্ছে, দেখতে লাগছে। এইটাই সবচেয়ে অদ্ভুত জিনিস ফ্লাইটের টেক অফের। হ্যাঁ, টেক অফটা হয়েই গেছে। দেখুন বড় বড় বিল্ডিংগুলোও কেমন ছোট ছোট খেলনা বাড়ির মতন, শোপিসের মতো লাগছে দেখতে। আপনাদের কার কার ল্যান্ডিং বা টেক অফ কোনটা পছন্দ আমাকে জানাবেন। আর কারা কারা ভয় পান সেটাও জানাতে ভুলবেন না ফ্লাইটে জার্নি করতে।
এবার দেখুন ইন্দিরা গান্ধী এয়ারপোর্টটা ছাড়িয়ে যখন টেক অফ করছে ফ্লাইটটা শ্রীনগরের এয়ারপোর্টের দিকে, তখন এই যে একটা দিল্লি সিটির যে একটা মানে এয়ার ভিউ আমরা দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর। বাট ওয়েদারটা যেন একটু মনে হচ্ছে ক্লাউডি, একটু উপরেও তো উঠে গেছে, মেঘ রয়েছে। তো যাই হোক, ওভারঅল কীরকম দেখুন, কত ওভার ক্রাউডেড আমাদের ইন্ডিয়ার ক্যাপিটাল সিটি দিল্লি। আর অদ্ভুত সুন্দর লাগছে এই দৃশ্যটা দেখা, এইগুলো অভিজ্ঞতা করা আমি মনে করি ভীষণ একটা ভাগ্যের ব্যাপার। সবাই করতে পারে না। কত মানুষ আছে যারা বাড়িতে বসে ভিডিওতেই দেখেছেন সারা জীবন, যারা কখনোই ঘুরতে পারেননি, তাদের কথা মনে রেখেই আমি এই ভিডিওগুলো শেয়ার করি। ট্রাভেলও যেমন অনেক করি, সেরকম শেয়ারও অনেক করি। আপনাদের যদি ভালো লেগে থাকে দেখবেন, লাইক করবেন, শেয়ার করতে পারেন আমার ভিডিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে আরেকটা ভীষণ ভীষণ ফেভারিট পার্ট আমার ফ্লাইট জার্নির, সেটা হচ্ছে টেক অফ করার পরেই যখন মেঘের দেশে চলে যায়, আর এই যে বিভিন্ন ধরনের মেঘের যে সৌন্দর্য, মানে এই যে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, সাদা মেঘগুলো, তার সাথে ফ্লাইটটা চলছে, আপনি বসে আছেন, খাবার খাচ্ছেন, জল খাচ্ছেন, কিছু যদি নাও করেন তাও বসে এগুলো দেখতেও মানে এত ভালো লাগে, ঠিক বলে বোঝাতে পারবো না। হয়তো আপনাদের সাথে শেয়ার করে এটা কিছুটা আমার ভালো লাগছে যে আপনারাও কিছুটা এর সৌন্দর্যটা উপভোগ করতে পাচ্ছেন বাড়িতে বসে। আর হ্যাঁ, বলে দিই, সাবস্ক্রাইব করতে ভয় পাবেন না, সাবস্ক্রাইবটা একদমই ফ্রি। কারুর যদি কোনো কোয়ারিজ থাকে কাশ্মীর ট্রিপের বারে মে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেব। আর ভীষণ সুন্দর একটা সৌন্দর্য, মেঘের দেশের সৌন্দর্যের মধ্যে দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর চলুন দেখি শ্রীনগরে আমাদের জন্য কি কি ওয়েট করে আছে। আর আমার ভিডিওগুলো ফলো করতে ভুলবেন না। এখন শ্রীনগরের মধ্যে অনেক আশা নিয়ে যাচ্ছি, অনেক কিছু পাবো, এটাই আমি জানি। সেটা পৃথিবীর ভূস্বর্গ বলা হয়, এমনি এমনি তো আর বলে না মানুষ। নিশ্চয়ই সেখানে এমন কিছু ওয়েট করে আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলে আপনাদেরও ভালো লাগবে আর আমিও অভিজ্ঞতা করতে পারবো। তো আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, মিস করবেন না, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা দাবাবেন। বেল আইকনটা দাবালে আপনারা আমার আপডেটগুলো পাবেন। আমাদের লং জার্নি হয়ে গেল, আফ্রিকার থেকে ভূস্বর্গে আসছি। আফটার অল কি আর করা যাবে, প্ল্যান যখন হয়েছে, ভাগ্যে যখন আছে ভূস্বর্গের দর্শন, তখন তো কষ্ট করতেই হবে। এই নিয়ে আমাদের থার্ড আর ফোর্থ ফ্লাইট চলছে, চেঞ্জ করছি আমরা। লং ফ্লাইট হয়ে গেছে, ভীষণ এক্সস্টেড ফিজিক্যালি, বাট মেন্টালি ভীষণ এক্সাইটেড, কারণ আমার প্রিয় দর্শক বন্ধুরা আমার সঙ্গে আছে, আমার ট্রাভেলিংয়ের সঙ্গী, আর তাদের সাথে এত জিনিস শেয়ার করছি যে এখান থেকে তো এনার্জি আসতেই হবে। চলুন এইখানেই এই ব্লগটা শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে শ্রীনগরে। ভালো থাকবেন, বাই বাই।